नमस्कार बंधुरा आज आमरा बानाबो माछेर डिमेर बाटी चच्चड़ी। तार जोन्नो कि करते हय देखुन। এই কড়াটার মধ্যে আমি কিন্তু ইন্ডাকশন এখনো জ্বালাইনি। কড়াটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পটল কুচানো, অল্প কুমড়ো, একটু বেশি করে বেগুন, সবই ছোট ছোট কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচানো, টমেটো কুচানো, পেঁয়াজ কুচানো। এরপর দেব ধনে পাতা কুচানো দিলাম। এরপর কি করেছি, এই যে মাছের ডিমগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম আর ছোট ছোট করে কেটেও রেখেছিলাম, এই দেখুন পিস পিস করে, সেটা দিয়ে দিলাম। দিলাম পরিমাণ মতো নুন। এবার দেব কয়েকটা মশলা, যেমন হলুদ গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা আর একটু বেশি দেব, দেব গোলমরিচ গুঁড়ো, সামান্য চিনি দেব জাস্ট ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দেব খানিকটা কাঁচা সরষের তেল। আমি এখনো কিন্তু ইন্ডাকশনটা জ্বালিনি। এরপর দেব অল্প পরিমাণে জল। এই সবজিগুলো সিদ্ধ হবে সেরকম। বাটি চচ্চড়ি তো, চচ্চড়িতে নিশ্চয়ই ঝোল থাকবে না, অল্প পরিমাণ দিয়ে সবগুলো সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি ইন্ডাকশনটা জ্বেলে নিলাম আর কড়াটা ঢাকা দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। তাতেই আমার সব রেডি হয়ে যাবে, সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে আর মাছের ডিমটাও সিদ্ধ হয়ে যাবে, সব মিলেমিশে দেখুন কত সুন্দর হয়ে যাবে। খুব সহজ রেসিপি, নতুন রাঁধুনিদের জন্য এটা খুবই ভালো হবে। এই রান্নাটা করে আপনারা বাড়ির লোককে তাক লাগিয়ে দিতে পারবেন। 15 মিনিট হয়ে গেছে, এবার চলুন দেখি কি অবস্থায় আছে। বাহ, রান্নাটা তো প্রায় রেডিই হয়ে গেল। এরপর এটা দেখুন কেমন সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে, সব সিদ্ধও হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং শুধু দিতে হবে একটুখানি কাঁচা তেল। আমার চ্যানেলে মাছের ডিমের অনেক রকম রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার মাছের ডিমের সব রেসিপি ভীষণ ভালো লাগে, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আপনাদের স্বাদ করে দেখাই এটা কেমন হয়েছে। রেডি হয়ে গেছে মাছের ডিমের বাটি চচ্চড়ি। এইভাবে লেবু, লঙ্কা, ধনেপাতা দিয়ে সাজিয়ে সুন্দর করে সার্ভ করুন মাছের ডিমের বাটি চচ্চড়ি।